যারা এসেছেন আমরা সবাই খুশি না বেজার? আর একটু বড় করে বলুন, খুশি না বেজার? সবাই নিচে চলে আসুন। আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা আলোচনা করবো না, যেহেতু আমাকে এখান থেকে আরেকটি মাহফিলে যেতে হবে। আপনাদের কাছে আমি ঘন্টাখানেক আলোচনা করে বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। এরপরে সম্মানিত আলোচক বৃন্দগণ হয়তো আলোচনা করবেন। খোলা আকাশের নিচে এই শীতের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, এর দ্বারাই প্রমাণ হয়ে যায় রাজাপুরার মাটি সুন্নিয়তের ঘাঁটি, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আপনারা যদি আপনারা যারা বাহিরে আছেন আপনারা একটু ভিতরে চলে আসুন। আপনারা আওয়াজ করে বলুন, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে। আমি এই মাত্র দেখেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা এখানে এসেছেন, থানার প্রশাসনও আছেন। আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের কর্মপ্রহরে পৌঁছে দিতে চাই, নেতাদের কানে পৌঁছে দিতে চাই, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা মিনিটে জান্নাতে টিকিট বেছে না, কথা কোন ঠিক না বেঠিক? আমরা জান্নাত কিভাবে যেতে হয় সেই রাস্তা দেখাই দেয়, ইবাদত, মুহাব্বত, সোহবত, খেদমত, কথা বলেন ঠিক না? আমরা ধর্মান্ধ নয়, ধর্মদ্রোহী নয়, রাষ্ট্রদ্রোহী নয়, আমরা দেশপ্রেমিক, আমরা ধর্মপ্রেমিক, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এখানে যারা এসেছেন, আমরা সুন্নি জামাত প্রায় 43 বছর পরে এইবার 2 না 1, আরো বর্গা হাত উঠাই বলতে হবে 2 না 1। আমরা যেদিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব, আর বিচ্ছিন্ন আমরা যাব। হয়তো এবার আমরা অর্জন করব আর ধর্মদ্রোহীদেরকে বর্জন করব, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা যারা এখানে এসেছেন আপনারা খেদমত আমার আওয়াজ থাকবে, আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না, সুন্নি নয়। আমরা এখানে দেখতে পাচ্ছেন হুসাইনি যুব কমিটি, হুজুরের প্রতিষ্ঠিত সংগঠন, এটা দেশেও আছে বিদেশেও আছে। আমি চাই প্রত্যেক এলাকার যুব কমিটি, যুবক যারা আছেন আপনারা হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কেন হবেন? কারণ একমাত্র হুসাইনি প্রেমিকরাই জান্নাতি হবে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। যখন এগুলো অপশক্তি প্রেম শক্তিকে দাফন করে দেওয়ার জন্য গোপনে গোপনে ভার্চুয়ালি সিক্রেট যে কোনো ভাবে ষড়যন্ত্র করেছে বা ষড়যন্ত্র করবে, ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিপরীতে যারা জীবন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিতে প্রস্তুত, এরাই হবে হুসাইনি কাফেলা, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা, আমি যতটুকু কথা বলবো আপনারা জানেন আমি নরম বক্তা, আমি অনেক নরম মানুষ, কিন্তু যৌক্তিক আদায় লড়াইয়ের মাঠে আমি এক তাহিরি না, আমি 100 তাহিরি হয়ে যাই। কেন জানেন? এটা আমার গায়ের জোর না, এটা আমার হিম্মত, এটা আমার পারিবারিক শিক্ষা। আমার পরিবার থেকে বলে দিয়েছেন জীবন দিয়ে দিবে, কিন্তু হককে গোপন করবে না, অপশক্তির সাথে হাত মিলাবে না, দেশদ্রোহীদের সাথে হাত মিলাবে না, ধর্মের সাথে যারা গাদ্দারি করে, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে এবং মানুষেরকে বিভ্রান্ত করে, এদের সঙ্গে হাত মিলানো যাবে না। জাল হক ওয়াজাহাকাল
ইজ্জতের মালিক কে? আল্লাহ। মরতে হবে কি হবে না? হিসাব হবে, হিসাব হবে। 90টা মাজার ভাঙছে না, হিসাব হবে, পয় পয় করে হিসাব হবে। ইটের মাজারগুলো হবে পাথর দিয়ে নির্মিত, আর গজব আসবে আসমান থেকে। যারা ওলি আল্লাহর সঙ্গে ঘাতধারি করে তাদের ব্যাপারে বলা হয়েছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে তাদের উপরে খোদাই গজব নামবে। এদেশ ইসলাম আনছে কারা? আরো বড় ইসলাম আনছে কারা? আল্লাহর ওলির ইসলাম এনেছে বলে এই দেশের মাটি ধন্য হয়েছে। এই দেশের মানুষের দিল অনেক ধর্মভীরু হয়েছে। এই দেশের মানুষগুলো সত্য জানতে শিখেছে। এই দেশের মানুষগুলো মদিনাওয়ালার পয়গাম ওলি আল্লাহদের মাধ্যমে যেভাবে আল্লাহর ওলিরা এনেছেন সেই দাওয়াতগুলো হৃদয়ে ধারণ করেছে। এই দেশের মানুষ সর্বপ্রথম আল্লাহর ওলি যখন এসেছেন মসজিদ বানাইবার আগে খানকা বানিয়েছেন। আর আল্লাহু আকবার বলে গরু জবাই করা যায় নাই, তখন আল্লাহু আকবার বলতে পারে নাই। আল্লাহর ওলিরা হিকমতের মাধ্যমে অত্যন্ত ত্যাগ স্বীকার করে এই সুকৌশলে হিকমতের দিনের দাওয়াত দিয়ে মানুষের হৃদয়কে আলোকিত করেছেন। এই জন্য জমিন ধন্য হয়েছে। যারা ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহকে মানবে, এই জমিন হলো ওই ওলি আল্লাহ প্রেমিকদের। কথা বলে ঠিক না? আর যারা ওলি আল্লাহর মাজার আগুন ধরায় দেয়, ওলি আল্লাহর মাজারকে ভাঙচুর করে, এরা দেশের কেউ না, এরা হলো দখলদার। কথা বলেন ঠিক না? এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কারণ আল্লাহর ওলিদের সঙ্গে যারা গাদ্দারি করে 14 দিন পর কবর থেকে লাশ তুলে যারা আগুন ধরিয়ে দেয়, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না? এটা হুসাইনি চেতনার কথা বলছি। আর আমাকে লাল চক্ষু দেখায় লাভ নাই। আমি মৃত্যুর কাফন সবসময় গাড়িতে নিয়ে আসবো। আমার দেহের ভিতরে 2টা সাদা পাগড়ি থেকে আমার কাফন হয়ে যায়। এই জন্য আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আমার পরিবার আলোচনা বাকি হয়ে পাল্টে কথা বলতেছিলেন। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতেছিলাম কালকে আলোচনা করেন, খুব সুন্দর লেহান, খুব সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করেন। এবং মুনাজির আজম আমাদের মুনাজির হুজুর বসে আছেন, বিশ্বাবুর বসে আছেন। আর আমি একজন অমর মানুষ হিসাবে, আমি তাদের একজন শ্রোতা হিসাবে আমি যতটুকু কথা বলার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বলুন, ইমানের দাম কম না বেশি? জীবন দিব কিন্তু ইমান দিব ইনশাআল্লাহ। বলেন, নামাজের দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা আওয়াজ করবে, ইজ্জতের মালিককে। সময়টা খুব বাধা সময়। আমি আপনাদের মাঝে 7টা-15 মিনিট এসে মাইক ধরার কথা ছিল, রাস্তায় জ্যামের কারণে সময় মতো আসতে পারি নাই। দ্বিতীয় মাহফিলটা গায়া 10টা সাড়ে 10টায় পৌঁছানোর কথা ছিল। যেহেতু আমার বিলম্ব হয়েছে, এই জন্য তারপরে কথা কিছু বলতে হয়। আপনাদের ক্ষেত্রে আমি আলোচ করবো। এখন বর্তমান যে সময়টা চলতেছে, আমার বয়স 42-44 বছরের ভিতরে গত 1.5 বছরে যে মুনাফিক দেখছি, আমার জন্মের পরে এমন মুনাফিক আমি দেখি নাই। কথা বলেন ঠিক না? মুনাফিক আছে না? সব জায়গায় মুনাফিক আছে না? নাই। ঘরে ঘরে ঘর দেখবেন মুনাফিকে ভর্তি। আর আপনার ক্ষতি করার জন্য লন্ডন থেকে আসবে না, আপনার ক্ষতি করার জন্য সৌদি আরব থেকে আসবে না, আপনার ক্ষতি করার জন্য আপনার সাথে মানুষটাই যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিক যারা, এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আর মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, কমু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। ইউরাউনান নাসা, এরা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা নামাজ পড়বো কি মানুষকে দেখাইতে নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য? এই জন্য যারা আল্লাহ সন্তুষ্টি করে তারা ইমানদার। যারা আল্লাহ সন্তুষ্টি সবসময় কামনা করে তারা মুমিন। এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
ইমানদার যারা নেক আমল করে এরা ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য ইমানের দাম কম না বেশি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার হলো তারা যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করি। হাউজে কাউসার দেখি নাই, আমরা বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, আমরা বিশ্বাস করি। পুলসিরাত দেখি নাই, আমরা বিশ্বাস করি। আমার আল্লাহ বলেন ইমানদার হলো তারা যারা গায়বের উপরে বিশ্বাস করে, ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। আর শুধু তাই নয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে এরাই হলো ইমানদার। এই জন্য ইমানদার চারটে খালি কথা নয়, ইমান এমন একটা সম্পদ যে সম্পদটা ধরে রাখতে গেলে আপনাকে যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে, যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে, যারা আল্লাহর রাসূলকে সর্বগুণে জেনে মেনে পথ চলছেন তাদের কাছে যাওয়া লাগবে। আর তাদের কাছে যদি আপনি না যান, যে কোন মুহূর্তে আপনার ঈমান হরণ হয়ে যাবে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, নামাজ কোনো কাজে আসবে না। কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বত রাজাপুরবাসী আছে না নাই? যদি মহব্বত থাকে, আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন যারা ইমানদার হবে, যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছেন। এই জন্য আমার রাজাপুরের বাবা জবান খুলে বলো, জান্নাত দেওয়ার মালিক কে? ওই জান্নাতের সাজানা করে এরা সব সময় আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যারা চলে তারা ওলি আল্লাহ হয়ে যায়। দেখেন ম্যাক্সিমাম মানুষ ওলি আল্লাহ হয় যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়। যারা কেউ দেখে না, জবান খুলে বলেন দেখে কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। আল্লাহর ওলি যদি হতে চান, মুমিন বান্দা যদি হতে চান, আর যে ব্যক্তি মুমিন হয়ে যায়, তার কানে মুসিবত থাকলেও, কানে মুসিবত থাকলেও, সামনে মুসিবত থাকলেও, পেছনে থাকলেও, সব দিক দিয়ে তারা কাজ করেছে ধর্মদ্রোহীরা। কিন্তু তোমার অন্তরে যদি ঈমান থাকে, দেখবা তোমাকে আমার আল্লাহ ওই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে লাভ আছে না নাই? শুধুমাত্র তাই নয়, আল্লাহর বন্ধুদের হবে অবশ্যই যাদেরকে ঈমানওয়ালা হতে হবে। ঈমানদার ছাড়া, ঈমান ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আর আল্লাহকে যারা ভয় করে তারাই ওলি হয়। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর ভয়টা কেমন হতে হবে? নীরবে 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 নীরবে। হারের পার থাকেন, নদীর পারে থাকেন, ঘরের দরজা বন্ধ করে ভিতরে থাকেন, আর মনে মনে ভাবতেছেন আমি ঘরের ভিতরে একটা অন্যায় করলে কেউ আমার দেখবে না, আমি নদীর পারে গিয়া বাবা আমার নেশা করলে আমাকে কেউ দেখবে না, আমি হারাম খাইলে আমাকে কেউ দেখবে না। মনে মনে ভেবে মুখের ভিতরে হারাম করে নেওয়ার পর হঠাৎ করে মনে হয় আমাকে এই পৃথিবীর কেউ দেখে না, আমাদেরকে একজন দেখে, তিনি কে? ওই আল্লাহ আমাদেরকে দেখে। এই চিন্তা করিলে যারা হারাম দ্রব্যরা মুখ থেকে বিড়ি মেরে দূরে ফেলাইয়া দেয়, আল্লাহ হাবিব বলেন হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা গুনাহ, আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান
যারা আল্লাহকে ভয় করবে এদেরকে আমার আল্লাহ একটা জান্নাত দেবে না। আপনারা জবান খুলে কোন মুত্তাকি বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছেন কয়টা? দুইটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। এই জন্য আমার আল্লাহ আরেকখানে বলতেছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রেখো তোমাদের সঙ্গে পৃথিবী কেউ সাপোর্ট না হয়, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের সাথে আমি আল্লাহ রয়েছি। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। মুত্তাকিনদের সঙ্গে আল্লাহ আছে না নাই? এই কোরআন কেউ পড়া হবে কত কষ্ট, এই কোরআন কেউ পড়া হবে আল্লাহওয়ালা। এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ যা কবুল আল্লাহর কাছে যদি তেলাওয়াত কবুল করাতে হয় তাইলে জবানে যা হবে অন্তরে তা ধারণ করা লাগবে। আন্নিফাক বিল ইতিকাদ, আকীদাগত ত্রুটি আর দ্বিমুখী নীতি যারা অবলম্বন করবে, দ্বিচারিতা যারা অবলম্বন করবে, এরা কোনদিন জান্নাতে যাবে না। এই বাংলাদেশে একমাত্র সুন্নিরা দিনে যা বলে রেখে তাই বলে, সামনে যা বলে পিছনে তাই বলে, ডলার খাইয়া বান্ডেল খাইয়া রং পাল্টাই না। এখন আমার যে সময় কয়েক হাজার কোটি ইনকাম করে আমার লেগে ব্যবহার হইল। আব্বা বাবার কাছে কয় আপনি কি চান কোন না, আমি কি চাই না, আমি কারো দালালি করি না, আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। যারা এখানে আঘাত করে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তরিকা মসজিদের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমি অবস্থা নিয়ে রক্ত দিয়ে হলো হককে প্রতিষ্ঠা করবো। এটাই আমার প্রতিজ্ঞা, এটা আমার চাওয়া কথা বলে পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার। আমার কনসেপ্ট ক্লিয়ার। এই জন্য আমাকে এতগুলো মামলা দিছে, প্রশাসনের কাছে দিছে, প্রশাসন ভালো করে বুঝে। এই দেশে একমাত্র সম্প্রীতি বান্ধব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, এই যে একটা সম্প্রীতি বাংলাদেশ, এই সম্প্রীতি নিয়ে কাজ করলে আমরা সারা জীবন করেছি। আমরা বলেছি মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দির যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, যার যার ধর্ম পালন করবে, আমরা তাদেরকে প্রটেক্ট করবো, নিরাপত্তা দিব। আজকে যারা লুঙ্গি নিচে ছিল, চা বিস্কিট খাইছে, তারাই এখন হিন্দুদের প্রতি বড় দরদ উতলায় করতেছে। আয়সা করে রোজা আর পূজা এক কতই, যে বলছে তার বিচার করেন। আপনি হয়তো তার ভক্ত হতে পারেন, আপনি হয়তো তাকে সমর্থন করতে পারেন। যে ব্যক্তি অন্যায় করেছে, যে ব্যক্তি কোরআন সুন্নাহ বহির্ভূত কথা বলেছে, সে যেই দল হোক না কেন তাকে বিচার করতে হবে। কথা বলে ঠিক করে। আমি কিন্তু দলের বিরুদ্ধে না, আমি ব্যক্তির বিরুদ্ধে। ব্যক্তি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আমি তার বিরুদ্ধে কথা বলবো। আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক ট্যাগ লাগাবেন না। কথা বলে ঠিক না। আমি অনুরোধ করে বলি, আবার বলছি, আমরা হকের পথে আসি না। আর যদি হাত তো সবার উঠে নাই ভাই, হকের পথে আসি না নাই। একসাথে থাকবেন ইনশাল্লাহ। একসাথে থাকলে কাহারও ক্ষতি হবে না। আর বিচ্ছিন্ন থাকবেন, ক্ষতি হবে। আর আকীদা ঠিক রাখবেন, ঈমান ঠিক রাখবেন, ইনশাআল্লাহ। পারা গেল। আবার আসেন, ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ। যারা আল্লাহকে বেশি ভয় করে তারা বান্দা থাকে না। কি হয়ে যায়? তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক কিনা বলেন? তারা আল্লাহর কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আমরা বন্ধু যদি হতে নাও পারি, আল্লাহর বন্ধুদের গোলামি করি, সোহবতে যাই। কুনু মাস সাদিকিন, বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের টিকিট লাগবে না? আমার হাসি বলবে ভাই, কইদিন আসি কোন মারি চলতেছে বাইরেছে, কই যা আসি রে ভাই। ভাই
হ্যাঁ ইসলাম কি নতুন হয়েছে নাকি বাংলাদেশ আল্লাহ? এই ইসলাম নতুন হয়েছে? 10 বছর ইসলাম আসেন না নাই? আর ঠিকাদারি লইছে, ঠিকাদারি লইছে, লাশ শরম নাই, লজ্জা থাকা উচিত। আমরা আজকে কি শুনি? আজকে কি কথা বলি? গতকালও ছিলাম, 10 বছর আগেও, 50 বছর আগেও, 1500 বছর আগেও, কিয়ামত পর্যন্ত। আমরা কি একদিন দিনে গোসল করছি? তা আমরা যদি উপর বুক খোলা বলতে পারি আমরা সুন্নি, তো তুমি যদি ইসলামের মুখপাত্র হয়ে তুমি আসলা তো ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। আমার দলিল আছে, আমি তাহিরের দলিল নিয়ে ঘুরি, ঠিক কিনা? আমি দলিল নিয়ে ঘুরি। আল্লাহ আকবার জোরে গান। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন, খুশি না বেজার? ইয়া রাসূলুল্লাহ। এটা ঢেউ তুলেন না আপনারা, রাজা করা আসে না। আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল, শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়া পড়ে। শুনিয়াছি হাদিসে দেখিলে জীবনের গুণা জড়িয়া পড়ে। দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কাপড় ব্যবসা চিনেননি? কাপড় ব্যবসা করে তো কাপড় ব্যবসা চিনে, কারে কিনে দেবে? আর যারা কাপড় বিক্রি করে কি করে না চিনেন না? এক মৌলবী দিন আমার মতো ওয়াজ করতেছে।